নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে ওয়ার্ল্ড নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সোমবার দুপুরে ঢাকায় স্কুল ভবনে ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 31, আহতের সংখ্যা 165। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। খাদ্য বিষক্রিয়ার জেরে অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী আপাতত 3 দিন বাড়িতে থেকে কাজ করবেন বলে জানা গিয়েছে। পাকিস্তানের সংসদে পাশ হল সোশ্যাল মিডিয়া বিল 2025। 16 বছরের কম বয়সীরা ব্যবহার করতে পারবেন না সামাজিক মাধ্যম। অনলাইনে শিশু নির্যাতন, সাইবার বুলিং এবং ক্ষতিকর কন্টেন্ট থেকে সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ। নাবালিকাদের ভোটাধিকার প্রদানের পরিকল্পনা ব্রিটেনের। সংসদে প্রস্তাবিত এই পরিবর্তন গণতান্ত্রিক ব্যবস্থায় বড় সংস্কার হিসেবে বিবেচিত হবে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, যার জেরে চীন ব্রহ্মপুত্রে জলের সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এতে ভারত বা বাংলাদেশকে ব্ল্যাকমেল করতে পারে চীন। ভারতের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের। রুশ প্রীতির বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে, দাবি মার্কিন সেনেটের লিন্ডসে গ্রাহামের। হুঁশিয়ারি সুরে তিনি জানিয়েছেন, রাশিয়া থেকে যারা তেল কিনছে ভারত সহ সেই সমস্ত দেশগুলির উপর শীঘ্রই বিরাট অঙ্কের শুল্ক চাপাতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রীতির বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে, ধ্বংস করে দেওয়া হবে ভারতের অর্থনীতি। কড়া সুরে এমনই হুঁশিয়ার দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দেশগুলির উপর বিরাট পরিমাণ শুল্ক চাপাতে চলেছেন যারা রাশিয়া থেকে তেল আমদানি করছে। এই তালিকায় রয়েছে ভারত, চীন ও ব্রাজিল, তা সরাসরি জানান গ্রাহাম। তার দাবি, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়া তেল আমদানি করে তাদের লাগাতার অর্থের যোগান দেওয়ার শাস্তি হিসেবে এই সমস্ত দেশগুলির উপর 100% শুল্ক চাপানো হবে। ভারত সহ বাকি দেশগুলির অর্থনৈতিক হাল এতটাই খারাপ করে দেওয়া হবে যে কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা। এছাড়াও এটিকে ব্লাড মানি বলে কটাক্ষ করেছেন তিনি। ভারত, চীন ও ব্রাজিল আমেরিকার অর্থনীতিকে বেছে নেবে নাকি পুতিনকে সাহায্য করে যাবে, সেটি তাদের সিদ্ধান্ত। উল্লেখ্য, সম্প্রতি একই রকম হুমকি দিয়েছিলেন ন্যাটো প্রধান মার্ক রুট। 3 দেশের নাম করে রুট বলেন, ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন, সেক্ষেত্রে আপনাদের উপর 100% নিষেধাজ্ঞা জারি করা হবে। এই নিষেধাজ্ঞা ব্রাজিল, ভারত ও চীনের ওপর ব্যাপকভাবে আঘাত হানবে। তবে ভারত দেশের স্বার্থে কোনো হুমকির কাছে মাথা নত করবে না, সেই বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান। এই বিষয়ে একাধিক রিপোর্ট আমাদের নজরে এসেছে। আগামী দিনে এই ইস্যুতে লক্ষ্য রাখছি আমরা। তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের স্বার্থ, দেশবাসীর জন্য শক্তির যোগানের ব্যবস্থা সুরক্ষিত করাটা অবশ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমরা সতর্ক করে দিতে চাই, এই ইস্যুতে কোনো রকম দ্বিচারিতা যেন না হয়। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে দেশে ফিরল ভারতে আটকে পড়া ব্রিটিশ যুদ্ধ বিমান। 5 সপ্তাহের চেষ্টার পর সে দেশের টেকনিক্যাল টিম বিমানটির ত্রুটি মেরামত করে সেটিকে আবারও ওড়ার উপযোগী করতে পেরেছে। ভারত মহাসাগরের এক ব্রিটিশ যুদ্ধ জাহাজ থেকে উড়ে সেটি মাঝ আকাশে বিগড়ে গিয়ে কেরলের তিরুঅনন্তপুরমের অবতরণ করতে বাধ্য হয়েছিল। কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে 1 মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে উড়ে গেল ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। মঙ্গলবার 22 জুলাই বিমানটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। প্রায় $110 মিলিয়ন মূল্যের এই স্টেলথ জেটটি গত 14 জুন মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ও জ্বালানির ঘাটতির কারণে জরুরি ভিত্তিতে তিরুবনন্তপুরমে অবতরণ করতে বাধ্য হয়। সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ অবিলম্বে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করেন। অবতরণের পরপরই প্রায় 85 মিলিয়ন পাউন্ড মূল্যের এই যুদ্ধবিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এয়ার ইন্ডিয়ার একটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেখানেই গত 1 মাস ধরে চলে টানা মেরামতি ও টেকনিক্যাল ওয়ার্ক। জানা গিয়েছে, বিমানটি ইউকে নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার HMS প্রিন্স অফ ওয়েলসের অংশ হিসেবে একটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল। তখনই মাঝপথে কারিগরি ত্রুটি দেখা দেয়, ফলে সেটি ক্যারিয়ারে ফিরে যেতে না পেরে ভারতেই জরুরি অবতরণ করে।
ঘটনার পরপরই ব্রিটেন থেকে টেকনিক্যাল টিম এসে মেরামতের কাজ শুরু করলেও প্রাথমিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি। পাশাপাশি অবতরণের সময় বিমানটিতে জ্বালানি প্রায় ফুরিয়ে আসছিল, ফলে তড়িঘড়ি করে সব রকম নিরাপত্তা বজায় রেখে ল্যান্ডিং করানো হয়। প্রায় 5 সপ্তাহের চেষ্টার পর অবশেষে যুদ্ধবিমানটি ওড়ার উপযোগী হয়। সব পরীক্ষা নিরীক্ষা ও ফাইনাল ক্লিয়ারেন্সের পর মঙ্গলবার সেটি ভারতের আকাশ ছেড়ে উড়ে যায় ব্রিটেনের পথে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দুপুরে ঢাকার স্কুল ভবনে ভেঙে পড়ে বিমান, আর সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে 31। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। বাংলাদেশের ঢাকায় স্কুল ভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী সকাল 8টা নাগাদ সেদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। সেই 27 জনের মধ্যে 25 জনই শিশু, অধিকাংশেরই বয়স 12 বছরেরও কম। মৃতদের মধ্যে বাকি 2 জন হলেন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা। ওই সাংবাদিক বৈঠকে চিকিৎসক সাইদুর জানিয়েছেন, ইতিমধ্যেই 20 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 78 জন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত 170 জন বলে জানিয়েছেন তিনি। দগ্ধ শিশুদের জন্য প্রার্থনা করার আর্জিও জানান। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। ওড়ার 12 মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। রাত গড়িয়ে যাওয়ার পরেও উদ্ধার কাজ চলে ওই স্কুলে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কিনা তারই খোঁজ চলে। সামরিক সরঞ্জাম সংক্রান্ত মার্কিন ওয়েবসাইট globalsecurity.com এর তথ্য অনুযায়ী FTBGI-7 বিমানটি চীনের একটি সংস্থা তৈরি করে। সংস্থার নাম চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এই বিমানটি 2 আসন বিশিষ্ট এবং একক ইঞ্জিনযুক্ত। সাধারণত প্রশিক্ষণের কাজে বিমানটি ব্যবহার করে সেনাবাহিনী। সোমবারও মহড়ার সময় সেটি ভেঙে পড়ে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলার বিমানঘাঁটি থেকে উড়েছিল FTBGI-7 বিমানটি। সেই বিমানে ছিলেন একজন পাইলট। ওড়ার 12 মিনিটের মাথাতেই ভেঙে পড়ে সেটি। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে ISPR জানিয়েছে, বিমানটি ওড়ার পরপরই তাতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। তিনি চেয়েছিলেন বিমানটিকে কোনো ফাঁকা এলাকায় অবতরণ করাতে, কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি। স্কুলের একটি ভবনের উপর ভেঙে পড়ে সেটি। মাইলস্টোন স্কুলের যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে 16টি ক্লাসরুম আর শিক্ষকদের 4টি ঘর ছিল। প্রাথমিকের 1ম থেকে 5ম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। বিমানটি যখন ভেঙে পড়ে তখনও ক্লাস চলছিল। কিছুক্ষণ পরেই ছুটির ঘণ্টা বাজত। তার আগেই দুর্ঘটনা। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের ওই ভবনে। অনেক পড়ুয়াই চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে। আগুনে দগ্ধ হয় আরও অনেকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুলের সামনে ভিড় শুরু হয় অভিভাবকদের। সকলের চোখে মুখেই ছিল উৎকণ্ঠার ছাপ। সকলেই দিশাহারা। ধ্বংসস্তূপের নিচে সন্তানদের খুঁজতে শুরু করেন তারা। অনেক অভিভাবকই দাবি করেছেন, তারা তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। কেউ আবার ছুটেছেন হাসপাতালে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করে ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থাতেই অনেকের মৃত্যু হয়েছে। তবে অনেকের দেহ এতটাই পড়ে গিয়েছে যে তাদের চেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাদের শনাক্ত করতে DNA পরীক্ষার সাহায্য নিচ্ছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার স্কুল চলাকালীন স্কুল ভবনে ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। এটি একটি চীনার যুদ্ধ বিমান। তাতে মৃত্যু হয়েছে 31 জনের। মৃতদের মধ্যে 25 জনই ছিল শিশু। সোমবার দুপুরে গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিল একটা ঘটনা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আচমকাই ভেঙে পড়ল একটি বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। জানা গিয়েছে, ওড়ার 12 মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। রাত অবধি চলে উদ্ধার কাজ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 27 জনের, যার মধ্যে 25 জনই শিশু। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 78 জন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সোমবার দুপুর 1:06 মিনিট নাগাদ ঢাকার কুর্মিটোলার বায়ুসেনা বিমানঘাঁটি AK খন্দকার থেকে উড়ান নেয় এই প্রশিক্ষণ বিমানটি।
কিন্তু 12 মিনিটের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। সরাসরি স্কুলের মধ্যে ভেঙে পড়ে সেটি। বায়ুসেনার তরফে জানা গিয়েছে বিমানের মডেলের নাম FT-7BGI। এটি একটি চীনা যুদ্ধ বিমান। যান্ত্রিক গোলযোগের কারণেই আকাশে ভেসে থাকতে পারে না বিমানটি। ফল আপাতত সকলের চোখের সামনে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এই বিমান বাংলাদেশের বায়ুসেনায় কবে সংযোজন হয়েছে তার দিনক্ষণ না জানা গেলেও বায়ুসেনার 2 অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে বিধ্বস্ত বিমানটি শুধুমাত্র প্রশিক্ষণরত পাইলটরাই ব্যবহার করত, যা সম্ভবত 2013 সালে চীনের থেকে বাংলাদেশের তৎকালীন সরকার কিনে আনে। স্বল্প খরচে নির্মিত 1 ইঞ্জিন চালিত এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর প্রযুক্তিতে তৈরি। 1967 সালে চীন এই বিমান তৈরি করে। তারপর থেকেই F-7 এর বিভিন্ন সংস্করণ, যার একটি এই FT-7, একাধিক দেশকে বিক্রি করে তারা। বর্তমান বাংলাদেশের কাছে 2013 সালে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া F-7 সংস্করণের 120টি যুদ্ধ বিমান রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আড়াই সপ্তাহ টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা 200 ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত 1 কোটিরও বেশি মানুষ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানাচ্ছে, সোমবার সকাল পর্যন্ত 202 জনের মৃত্যুর খবর নিশ্চিতের খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে 96 জনই হচ্ছে শিশু। পঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে 123 জনের, সিন্ধু প্রদেশে 21 জন। এছাড়া বালুচিস্তানে 16 জন মারা গিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত 560 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 182 জন শিশু রয়েছে। পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।